আরও এক বিল প্রস্তাব করে আন্তর্জাতিক মহলে হইচই ফেলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার যুক্তরাষ্ট্র থেকে প্রবাসীদের রেমিটেন্স পাঠালেও গুনতে হবে ৫% কর। ট্রাম্পের এমন প্রস্তাবে প্রবাসীরা হুন্ডির দিকে ঝুঁকতে পারেন বলে আশঙ্কা বিশ্লেষকদের। আর এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ, ভারত সহ উন্নয়নশীল দেশগুলো। কখনো চীনের ওপর 245% শুল্ক আরোপ, কখনো বা কানাডা, মেক্সিকো ছাড়াও ইউরোপের দেশগুলোকে কর নিয়ে হুমকি ধামকি। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মসনদে বসার পর থেকে একের পর এক কর্মকাণ্ডে গণমাধ্যমের শিরোনামেই রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে এবার ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট নামের একটি নতুন আইন প্রস্তাব করে আন্তর্জাতিক মহলে হইচই ফেলে দিয়েছেন তিনি। ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত নতুন বিল অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে প্রবাসীদের রেমিটেন্স পাঠালেও গুনতে হবে ৫% কর। এর আওতায় পড়বে যুক্তরাষ্ট্রের নাগরিক বাদে সবাই, এমনকি গ্রিন কার্ডধারীরাও। এক্ষেত্রে কোনো ছাড় সীমা না থাকায় যে কোনো পরিমাণ অর্থ পাঠাতে প্রবাসীদের গুনতে হবে এ কর। গণমাধ্যমের তথ্য বলছে, বিলটি আইনে পরিণত হলে বিপদে পড়তে পারে যুক্তরাষ্ট্রে বাস করা লাখ লাখ ভারতীয় এবং অনাবাসী ভারতীয়রা সহ আরও একাধিক দেশের নাগরিকরা। দেশটিতে বহু বাংলাদেশির বসবাস থাকায় ক্ষতিগ্রস্ত হবেন তারাও। এতে করে প্রবাসীরা হুন্ডির দিকে আরও বেশি ঝুঁকে পড়বেন বলেও আশঙ্কা বিশ্লেষকদের। নতুন করে একটা সমস্যা তৈরি হলো, তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। আমি মনে করি যে এতে রেমিটেন্স প্রবাহের উপরে তখন একটা নেতিবাচক প্রভাব তৈরি হতে বাধ্য। যদিও ট্রাম্প প্রশাসনের দাবি, প্রবাসীরা যুক্তরাষ্ট্র থেকে অর্থ উপার্জন করে বিপুল অঙ্কের অর্থ বিদেশে পাঠানোর কারণে দেশ থেকে অর্থ বাইরে চলে যাচ্ছে। এই প্রবাহ বন্ধ করা এবং অভ্যন্তরীণ রাজস্ব বাড়াতে রেমিটেন্সে কর বসানো দরকার। আফরিন মৌ, নিউজ 24।